সো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো আজকেই সেই দিন যেদিনকে আমরা অফিসিয়ালি রঘু ডাকাতের টিজারটা দেখতে পাবো। দুর্ভাগ্যবশত আমি রঘু ডাকাতের টিজারটা এখনো পর্যন্ত দেখতে পাইনি। আমি যেখানে দেখতে গেছিলাম সেখানে রঘু ডাকাতের টিজারটা দেখানো হয়নি। তবে রঘু ডাকাতের গতকালকে একটা পোস্টার আসে এবং পোস্টারটা আমি বলবো না যে খুব এক্সট্রাঅর্ডিনারি লেগেছে। দেবদার এখনো পর্যন্ত রঘু ডাকাতের আমি যে কটা পোস্টার দেখেছি সেগুলো খুবই প্রমিসিং লেগেছে, বাট এই পোস্টারটা আমি বলবো না যে আমার বিশাল প্রমিসিং লেগেছে, খুবই এক্সট্রাঅর্ডিনারি লেগেছে। আমার এই পোস্টারটা ডিসেন্ট লেগেছে। একটা সিনেমা যেটা অনেক কিছু ডেলিভার করছে, অনেক কিছু মানে ভিজুয়ালি আমাদেরকে অনেক এক্সট্রাঅর্ডিনারি দেওয়ার প্রচেষ্টা করছে, এবং এই সব কিছুর ঊর্ধ্বে হচ্ছে এই সিনেমার প্লট, বিষয়বস্তু, সিনেমার গল্প এবং সিনেমার অভিনেতা। সেই জিনিসগুলো বা সেই জিনিসগুলো কতটা ভালোভাবে তারা এক্সপ্লোর করেছে সেগুলো এই আজকে টিজারটা দেখলে বোঝা যাবে। তবে এই পোস্টারটা আমার খুব বেশি কনভিনসিং লাগেনি। আমি যেটা অনেস্ট, আমি নিজের কাজের সাথে মানে বলতে পারো যে অনেস্টি দিয়েই আমি বিচার করার চেষ্টা করি। আমি ওই নিজের কাজের জায়গায় আমি হতে পারবো না, যেখানে যেটা আমার খুব বেশি পছন্দ হয়নি সেটাকে আমি জোর করিয়ে বলতে পারবো না। তবে আমি বলবো যে রঘু ডাকাতের এই পোস্টারটা প্রমিসিং না হলেও তার প্রি টিজার বা যেগুলো এসেছিল আজ পর্যন্ত সেগুলো আমার কিন্তু খুবই প্রমিসিং লেগেছে। একটা পোস্টার দিয়ে আমি বলবো না যে বিশাল কিছু যে চেঞ্জেস এসে গেছে ন্যারেটিভ, সেরকম নয়। স্টিল আমি এই কাজটার জন্য প্রচন্ড এক্সাইটেড। টিজারটা দেখি যে কিরকম হয়। অলরেডি এখনো ধূমকেতু ওয়েভের মধ্যে আছি, যেরকম ভাবে ধূমকেতু রেসপন্স পাচ্ছে সেটা আলাদাই লেভেল। এছাড়া এর পরবর্তী যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে রক্তবীজ 2 এর তরফ থেকেও কিন্তু টিজার ড্রপ করা হয়েছে, যেগুলো কিন্তু খুবই ভালো। দুটো পোস্টার তারা ড্রপ করেছে, যেখানে আবির এবং অঙ্কুশকে দুজনকে আমরা ক্ল্যাশ করতে দেখতে পাচ্ছি, এবং অঙ্কুশকে গতকালকে টিজারে যেভাবে স্ট্যাবলিশ করেছে, যেভাবে প্রেজেন্ট করেছে সেগুলো সত্যিই দারুণ। এবং অঙ্কুশ একজন ভালো অভিনেতাও, এটাও আমরা বারবার বলতে ভুলে যাই। এবং অঙ্কুশকে দেখতে ভালো লাগছে, অঙ্কুশ আবিরের ক্ল্যাশটা দেখার যে কেমন হয়। এবং সাথে সাথে একটা পোস্টার এসছে যেখানে আমরা পুরো টিমকে দেখতে পাচ্ছি, মানে পুরো যত কাস্টিং আছে তাদেরকে দেখতে পাচ্ছি। সেই পোস্টারটাও কিন্তু নো ডাউট খুবই ভালো। রক্তবীজ, রঘু ডাকাত দুটো সিনেমায় একদম টপ নচ লেভেলের সিনেমা হতে চলেছে। এবং দেখার, দেবদা তো অলরেডি নিজেই, যেহেতু অঙ্কুশের সিনেমা, সে নিজেই পোস্টারটা শেয়ার করেছে। তো দেখার আমি বিশালভাবে এক্সাইটেড আছি দুটো কাজ নিয়ে। ইভেন আমি দেবী চৌধুরানী নিয়েও প্রচন্ডভাবে এক্সাইটেড আছি। তিনটে কাজ নিয়ে আমি প্রচন্ডভাবে এক্সাইটেড। এবছর দুর্গাপুজো একদম মানে বাঙালিদের জন্য এবং বাংলা সিনেমার দর্শকদের জন্য খুবই গ্র্যান্ড ভাবে হতে চলেছে, মানে বিশাল একদম মাস ভাবে হতে চলেছে, যেখানে আমরা মাসি ভাবে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে, দেবদাকে তার মানে একটা ড্রিম প্রজেক্ট রঘু ডাকাত সেই রকম সিনেমায় দেখতে পাবো। এবং তারপরে রক্তবীজ 2, যেটা উইন্ডোজের একদম মানে বলতে পারো যে প্রথম ধারার কমার্শিয়াল সিনেমা বলতে পারো, যারা মানে দেখিয়ে দিয়েছিল যে উইন্ডোজ কমার্শিয়াল সিনেমা আনলে কি লেভেলের আনতে পারে। তো দেখার যে সেটা আপকামিং দিনে কি হয়। তবে তোমাদের কি বক্তব্য সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানা দরকার, সেটা অবশ্যই জানিও। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে, এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। থ্যাংক ইউ অল, বাই।